make me and হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি সৌমিক, আমি আমার চ্যানেল সূচকের ছবিকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি পুরী ভিডিওর সেকেন্ড পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি মাছ কিনতে। তো বাজার থেকে কাঁচা মাছ আমরা কিনবো, কিনে সেটাকে আমরা আজকে ভাজা করাবো। কেননা সমুদ্রের ধারে যেই মাছগুলো পাওয়া যায় সেই মাছগুলো খেয়ে দেখেছি মানে অতটা ভালো হয় না। তো আমরা ঠিক করেছি যে ফ্রেশ মাছ কিনে ভাজা করব। আমরা হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে একটা টোটো করে মাছের বাজারে এসেছি। এটা হচ্ছে স্বর্গদ্বারের পেছন দিয়ে এসে রাস্তাটা যেরকম যাচ্ছে কাকাতুয়া ক্রস করে কিছুটা এগোলেই ডান দিকে একটা বাজার আছে, সেই বাজারে আমরা এখন যাচ্ছি। মানে এই দিকে হচ্ছে গিয়ে বাদিকে গেলে হচ্ছে স্বর্গদ্বার, এই হচ্ছে বাজার। তো এই মাছ বাজারে এখন ঢুকছি। এখানকার মাছটা ভাজতে দিয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই সামনে গিয়ে বাদিকে। ও জানতাম না, ও ওখানটায়। আচ্ছা আচ্ছা, মানে এইখানে গিয়ে এখানেও মাছ ভাজার জায়গা আছে। আমরা ওখান থেকে মাছ ভাজতে অলরেডি দিয়ে দিয়েছি। আমরা নিয়েছি এরকম ইলিশ মাছ, এই পমফ্রেট এখানে আছে। অনেক বড় বাজার, মাছের কালেকশন এখানে অনেক বেশি। এই হচ্ছে ভেটকি। এই ভেটকিগুলো কত সাইজের আছে দাদা? কত সাইজের আছে? 3 কেজি 4 কেজি ওজনের ভেটকি আছে এখানে। অনেক ফ্রেশ আর অনেক ভালো মাছগুলো। নানান রকমের মাছ এখানে পাওয়া যাচ্ছে। তাও তো আমরা একটু লেট করে এসেছি বলে অনেক দোকান বন্ধ হয়ে গেছে। আমরা ইলিশ মাছ নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, নিয়ে তার সাথে নিয়েছি হচ্ছে পমফ্রেট। আমরা মাছ কিনে নিয়েছিলাম আগেই, তখন আমরা মাছগুলো বাছছিলাম বলে আমরা ভিডিও করতে পারিনি। তো এখান থেকে এই বাজার থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে সোজা কিছুটা গেলেই এখানে দোকান আছে যেখানে মাছগুলোকে ভেজে দেয়, বা যে রকম রান্না বললে ওরকম রান্না করে দেয়। এখানে বাজারের যাবতীয় জিনিস এখানে তোমরা পেয়ে যাবে। বেসিক্যালি সমুদ্রের ধারে যে মাছগুলো আছে ওগুলো অনেক পুরনোও হয়ে যায়, আর সেই মাছগুলো শরীরের পক্ষে আমার মনে হয় না খুব একটা ভালো। এখানে এসে এই যে এই দোকানটা আছে, এই দোকানটাতে আমরা যেরকম মাছ দিয়েছি সব মাছ সেরকমভাবে ভেজে দেবে। এখানে সুস্বাদু রান্না হচ্ছে, সব তোমরা দেখতে পাচ্ছ। সব রকম এখানে চাল ডাল দিয়ে দিলে ভাত রান্না করে দেবে, ডাল রান্না করে দেবে, সব কিছু এখানে রান্না করে দেওয়া হবে। তোমরা যদি চাও তোমরা এখানে আসতে পারো। টেস্টটা কীরকম সেটা তোমাদের পরে জানাবো, কিন্তু আমরা জানি এখানে অনেক সুস্বাদু রান্না করে। তো এই হচ্ছে মুখার্জি মুখরোচক রান্না, এখানে তোমরা আসতে পারো। বাকি তো আমরা এখন খাবো, তোমাদেরকে আমরা বলবোই যে কীরকম আমরা খাচ্ছি, কীরকম লাগছে টেস্ট। কিন্তু খুব পরিষ্কার, এটা আমি বলতে পারি। কেননা তোমরা যদি সরঞ্জামগুলো দেখে এই দেখো, এখানে ইলিশ মাছের জন্য ইয়ে আছে, ইলিশ মাছ করে রাখা হয়েছে রেডি করে, এটাকে রান্না করা হবে। এই চিংড়ি মাছ রান্না হচ্ছে। আমাদের যে রান্নাটা হচ্ছে সেই রান্নাটা আমি তোমাদের এখন দেখাতে নিয়ে যাচ্ছি। আমাদেরটা কোনটা হচ্ছে? চিংড়ি ছিল, ইলিশ ছিল,
হ্যাঁ পমফ্রেট, এটা পমফ্রেট। এই হচ্ছে আমাদের পমফ্রেট ভাজা। আমরা যেরকম চেয়েছিলাম এক্স্যাক্টলি সেরকমভাবেই এখানে করা হচ্ছে। একসাথে অন্য লোকেরও রান্না হচ্ছে, এখানে চলছে। এই দেখুন ইলিশ চলছে, চিংড়ি চলছে, তারপর এখানে পার্শে আছে, পাবদা আছে এখানে। এটা কি মালাইকারি কষা, এখানে চিংড়ির কষা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের মাছ। আজকে আমি একটা স্কুটি ভাড়া নিয়েছি। তো আমি আর অভিজিৎ দুজনেই একটা স্কুটি আর একটা বাইক ভাড়া নিয়েছি। তো সেটা হচ্ছে আমাদের এই হোটেলের ঠিক নিচেই, এই যে এখানটায় দেখতে পাচ্ছ, এই যেটা আছে এটা হচ্ছে স্কুটি আর বাইক ভাড়া পাওয়া যায় এখান থেকে। গাড়িও ভাড়া পাওয়া যায়, বাট সেলফ ড্রাইভ গাড়ি এখানে পাওয়া যায় না, তাই জন্য আমরা স্কুটিটাই নিয়েছি। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, আজকে খুব সুন্দর ওয়েদার হয়ে আছে এখানে। সারাদিন সকাল থেকে একদম ছায়া হয়ে রয়েছে, মানে মেঘলা একটা ব্যাপার এখানে। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে আমরা পুজো দিতে গেছিলাম জগন্নাথ দেবকে। পুজো দিয়ে আজকে মন এত শান্ত আর সুন্দর লাগছে যে কী বলবো তোমাদেরকে, মানে ভাষায় বোঝানো যায় না। অনেক দিন ধরেই পুরী আসবাসও করছিলাম একটু পুজো দেবো বলে, কিন্তু টাইম হয়ে ওঠেনি কোনোভাবে, বা ডাক পড়েনি জগন্নাথ দেবের তরফ থেকে। তো এবার এসে সফলভাবে পুজো দিয়েছি, খুব ভালোভাবে ভেতরে ঢুকে পুজো দিয়েছি। তো এখন আমরা বেরোবো। এখন আমাদের একটু আশেপাশে একটু ঘুরতে যাব। এখনও সেভাবে ডিসাইড হয়নি কিছু যে কোথায় যাব। হয়তো কোণারকের মন্দিরটা আমরা যাব, আর তার সাথে একটা বিচ আছে সামনে, ব্লু ফ্রক সামথিং কিছু একটা বিচ আছে, সেখানে যাব। আর তাছাড়াও আরও একটা জায়গায় যাওয়ার কথা আছে, এখনও শিওর নই। এখন সময় হচ্ছে ঘড়িতে 2:44। তো এই সময় আমরা এখন বেরোচ্ছি, জানি না কতক্ষণ লাগবে যেতে। আর যাই হোক, ঘুরতে এসেছি, ঘোরার অত টাইম লেগে হয় না। তো আমরা পুজো দিয়ে অ্যাকচুয়ালি আজকে ফেরার পর একটু রেস্ট নিচ্ছিলাম, এখন আমরা বেরোবো। তো এই হচ্ছে মৈত্রী। কেমন লাগছে সকালবেলা পুজো দিয়ে? তোর কেমন লাগছে? পুজোটা কেমন হয়েছে সবাইকে জানা। আমি যেই দাদাটার সাথে গিয়ে আমি পুজোটা দিয়েছি, সেই দাদার নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা আসলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, খুবই ভালোভাবে সুন্দর করে পুজো করিয়ে দেবে। তো আমার কথা বললে তো আরও ভালোভাবেই করিয়ে দেবে, খুব চেনা জানা হয়ে গেছে দাদাটার সাথে। ঠিক আছে, এখন বেরোবো। নিচে নেমে আমি তোমাদের দেখাচ্ছি আমি কী স্কুটি নিয়েছি, আর কি ভাড়া, কী বৃত্তান্ত, কীভাবে নিতে হয় সব কিছু আমি জানাচ্ছি। এই হোটেলটার রুম থেকে ভিউটা তো অসাধারণ, তোমাদেরকে দেখিয়েছি। এই হচ্ছে এন্ট্রি আমাদের হোটেলে। কিন্তু এই হোটেলে একটা মেজর প্রবলেম আছে, সেটা হচ্ছে আমাদের হোটেলে কোনো লিফট নেই। তো লিফট না থাকার কারণে আমাদের একটু অসুবিধাই হচ্ছে। দেখো, এই হচ্ছে এই বাইকটা অভিজিৎ নিয়েছে, আর আমি একটু স্কুটিটা এখানে বেশি প্রেফার করি বলে আমি স্কুটি নিয়েছি একটা। এই হচ্ছে আমাদের স্কুটি। এই আমরা বেরিয়ে পড়েছি আমাদের স্কুটি নিয়ে। এনে মৈত্রী তুমি হাতে দাও। জয় জগন্নাথ। Hey pretty baby, am I in your way? 'Cause you walked out so fast yesterday. No, I don't think you're here to stay. No, I don't think you're here to stay. So tell me what you want, tell me how you want it. Tell me all the reasons that you're running away. I don't think you're here to stay. No, I don't think you're here to stay. No, no, no. I just wanna be with you. I just wanna be with you. Yeah. পৌঁছে গেছি আমরা এখন কোণারক মন্দিরে। এখানে তোমরা আসলে এরকম অনেক দোকান পেয়ে যাবে জিনিসপত্র কেনাকাটি করার। এখানে রেস্টুরেন্ট আছে, এই হচ্ছে মন্দির, এই হচ্ছে কোণারক মন্দিরের এন্ট্রান্স। অনেক ভিড় এখানে। যতবারই পুরী আসি না কেন, আমার
আমার কোনারক মন্দিরে আসতে খুবই ভালো লাগে। মূর্তি কেমন লাগছে? কিন্তু টিকিটের কাউন্টারে দেখতে পাচ্ছি অনেক বড় লাইন। এই এখানে আবার লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এখানে টাইম লেখা দেখি 7:30 থেকে 8:30, 8:10 অবধি একটা হয়, 8:20 থেকে 9টা অবধি একটা হয়। না না, রাতে থাকা যাবে না। এই হচ্ছে টিকিট কাউন্টারের লাইন, অনেক বড় লাইন, কিন্তু আমাদের সাথে যেহেতু বাচ্চা আছে তো আমি গিয়ে লাইনের শুরুতে গিয়ে একজন দাদা ছিল, তো তাকে বললাম যে আমাকে 4টে টিকিট কেটে দেবে, তো সে আমাকে 4টে টিকিট কেটে দিল। শ্রাবণ মাস বলে শিবটা করে কোথায় জল ঢালার জন্য অনেকেই এসছেন, সেটার জন্য অনেকটা ভিড় হয়ে আছে এখানে। পুরী আসলে কোনারক আসবে না, এটা কি হয়? এটা কি পসিবল? হ্যাঁ, তোর কেমন লাগলো স্কুটি করে এতটা আসতে? কেমন লাগলো সত্যিকারের বলবি? ভালো লেগেছে, কিন্তু একটুখানি অসুবিধাও হয়, কেননা এই সমুদ্রের নোনা হাওয়ায় স্কিনটাও জ্বালিয়ে দেয়, প্লাস চুলের অবস্থা খুব খারাপ করে দেয়। তোমরা দেখতে পাচ্ছ হেলমেট এখানে যেটা দিয়েছিল, হেলমেটটা খুবই বাজে ছিল, তো ওটা পরা যাচ্ছে না। মৈত্রী তো হেলমেট পরতেই পারেনি। আমাদের এইবারের ট্রিপের সবচেয়ে ক্ষুদের সদস্য যে, সে খুব এনজয় করছে। কুট্টুস কেমন লাগছে তোর? এই ঘন্টু না, তুই ঘন্টু। এই হচ্ছে টুরিস্ট গাইড ম্যাপ অফ সান টেম্পল। আপাতত কোনারকের সান টেম্পল আমাদের ঘোরা হয়ে গেছে। আজকে যা গরম লাগছে, এখানে পুরো মেঘ হয়ে আছে, কিন্তু একটা গোমট গরম। এখন আমরা বেরোচ্ছি, একটু তাড়াতাড়ি করে আমাদের ফিরতে হবে। আমরা প্ল্যান করেছিলাম যে এখানে আজকে লাঞ্চ করবো, লাঞ্চ অনেক লেট হয়ে গেছে অলরেডি, তো এখানে লাঞ্চ করবো ভেবেছিলাম, কিন্তু লাঞ্চ করা যাবে না, কেননা যেহেতু আমরা স্কুটি নিয়ে এসেছি তো রাস্তাটায় লাইট খুব কম আছে। তার জন্য আমরা ঠিক করলাম যে আগে আমরা চলে যাই, গিয়ে পৌঁছে গিয়ে ওখানেই খাবো। বাড়ি ফেরার পালা এবার হয়ে গেছে, শেষ লগ্নে আমরা বাড়ি ফিরতে চলেছি। আমাদের ট্রেন হচ্ছে 8:15-তে ছাড়বে, আমরা পৌঁছে গেছি। এই মুহূর্তে এখন এই হচ্ছে আমাদের ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে 1288 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। এই হচ্ছে আমাদের কোচ B2। অনেক এনজয় করেছি এই ট্রিপটাতে। লাস্ট মোমেন্টে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমার গোপ্রো ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, চার্জ করছি, চার্জ হচ্ছে না, তো তাই জন্য আমি ফোন থেকে ভিডিও করতে বাধ্য হলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:05, আর আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 8:15-তে। আশা করি আমার এই ভিডিওটা থেকে তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।